নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজ পশ্চিমবঙ্গের বাঙালি হিসেবে না লজ্জাও লাগছে। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যা করেছেন কার্যত সেটা নজিরবিহীন আক্রমণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এইভাবে আক্রমণ করা যায় বলে আমার জানা ছিল না। দেখুন, রাজনীতি আমি দীর্ঘদিন ধরে দেখছি, করেওছি গ্রাউন্ড লেভেলে। তো সেই রাজনীতি করা এবং দেখা আমার জীবন বলছে এত কদর্য ভাষায় কেউ কাউকে আক্রমণ করে ব্যক্তিগত স্তরে প্রধানমন্ত্রীকে অন্তত আমি দেখিনি। নেতাজিকে তোজর কুকুর বলা কমিউনিস্টরা লজ্জা পায়, আজ লজ্জা পায়। যদিও আমি নেতাজির সঙ্গে মোদিজির তুলনা করছি না, কিন্তু বলে লজ্জা পেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত প্রকাশ্যে ক্ষমা চাওয়া। যেভাবে তিনি যে ভাষায় আজকে নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে বলেছেন না, গোটা দেশবাসী তাকিয়ে দেখছে যে এই মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, মানে কি বলতে গিয়ে কি বলছেন। আসলে আজকে ঘটনাটা শুরু হলো কোথা থেকে জানেন? ঘটনাটা শুরু হলো আলিপুরদুয়ারে যখন নরেন্দ্র মোদী বক্তব্য রাখলেন। তার বক্তব্যের পরে এই গোটা বাংলা একটা রাজনৈতিক টালমাটাল অবস্থা তৈরি হয়েছে। কারণ মোদীজি এই অপারেশন সিঁদুরের পরে তার যে পপুলারিটি, মানে জনপ্রিয়তা এতটা তুঙ্গে আছে চিন্তার বাইরে। এবার বিশ্বজুড়ে তুঙ্গে চলে গেছে, কারণ বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন নেতারা গেছেন, সমস্ত রাজনৈতিক দলের নেতারাই গেছেন, গিয়ে ভারতবর্ষের অবস্থান বোঝাচ্ছেন। এবং সাথে সাথে একটাই কথা, ভারতবর্ষের প্রধান এখন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার গুণগান চারিদিকে হচ্ছে। সেরকমই একটা জায়গায় দাঁড়িয়ে আজকে যখন জনপ্রিয়তা তুঙ্গে থাকা নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে এসেছিলেন এবং এসে এই রাজ্য সরকারের যে কটা সত্যি কথাগুলো বলছিলেন, এই বলার পরে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নজিরবিহীনভাবে আক্রমণ করলেন, একদম জঘন্যভাবে আক্রমণ করেছে। তার সেই আক্রমণটা ছিল কোথায় জানেন? তার রাগটা কোথায়? তার কারণ হচ্ছে সুকান্ত মজুমদার, অর্থাৎ রাজ্য বিজেপির যিনি সভাপতি এবং একজন এমপিও এবং তার সঙ্গে সঙ্গে একজন প্রতিমন্ত্রী, তিনি কথার প্রসঙ্গে বলেছেন যে অপারেশন সিঁদুর যেরকম হয়েছে তেমনি অপারেশন বেঙ্গল করতে হবে। অপারেশন বেঙ্গল মানে এটাকে বাংলায় অপারেশন মানে সেই পাকিস্তানের মতো না, অপারেশন সিঁদুর যেরকম হয়েছে এরকম টাইপের, কারণ এখানেও সেই অবস্থা আছে। কথার কথা তিনি বলেছেন। এই কথার কথা বলেছিলেন কে? ডক্টর সুকান্ত মজুমদার। সেটা সাংবাদিক যখন প্রশ্ন করলো নবান্নে বসে, তিনি সাংবাদিক সম্মেলন করতে গিয়ে যে ভাষাটা বললেন না, সেটা কিন্তু চরম নিন্দনীয়। আগে শুনুন কি বলেছেন। Blame the opposition at this time, at this hour, to politicize the things, just as a BJP leader, Jumla party, BJP Jumla party. Some people are saying, it is not I am saying, that hopping dupping dragons party who are doing garbage of lies. They loot and scoot the country, and it won't look nice to talk in this manner in a big way. Regarding Operation Sindoor, though I don't have any comments, but please remember, every woman, they have a respect. They take Sindoor from their husband, but PM Modi is saying just like, you are not the husband of everybody. Why you are not giving Sindoor to your Mrs. first? Sorry to say, I should not go into all this matter, but you compel us. You compel us in the name of Operation Sindoor, the Bengal operation. শুনলেন তিনি হামটা কি বললেন, ওগুলো বাদ দিন, ওগুলো বিষ্ণু মাতাই জানেন, আমরা জানি না। কিন্তু তিনি যে কথাটা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্বন্ধে, তিনি কি বললেন? তিনি বললেন অপারেশন সিঁদুর যেহেতু নাম দিয়েছে, সিঁদুর কেন? সিঁদুর তো মাথায় দিতে হয়। আপনি কি আপনার স্ত্রীর মাথায় সিঁদুর দিয়েছেন? সরি টু সে, মানে সিঁদুর বেচতে এসছেন, সিঁদুর দিতে এসছেন, আপনি আপনার স্ত্রীর মাথায় তো সিঁদুর দিতে পারেন। এই কি, মানে এটা কোন লেভেলে? রকে বা কলতলায় ঝগড়ার মতো জায়গায়, একদম চরম জঘন্য ভাষা। এবং তার সঙ্গে সঙ্গে তিনি চ্যালেঞ্জ করে দিলেন যে আপনি আমার সঙ্গে মুখোমুখি বসুন, একটা টিভি ডিবেটে বসুন, মুখোমুখি বসুন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখোমুখি বসে কথাবার্তা মানে বলবেন। আচ্ছা, আপনি ওই সমস্ত মিটিংয়ে বসেন না কেন? যে মিটিংয়ে বসে অন্তত পশ্চিমবঙ্গ নিয়ে দাবি দাবা বলতে পারেন, তার বেলা বলার নেই। নীতি আয়োগের বৈঠক আপনি যাবেন না, মুখোমুখি কোথাও আপনি বসতে চান না, কিন্তু মুখোমুখি এবার বসতে চাইছেন।
প্রকাশ্যে বসুন না। কিন্তু এই যে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করতে যাচ্ছেন, যেভাবে অভিষেক ব্যানার্জি চ্যালেঞ্জ করতো ঠিক একইভাবে মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ করে দিল, আপনি আমার মুখোমুখি বসুন, মানে অভিষেক ব্যানার্জির স্টাইলটা নিয়ে নিয়েছেন। কিন্তু এখানে দাঁড়িয়েই মোদিজি অব্দি যেতে হবে না, তার আগে এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি কিন্তু বলে বলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছেন। নন্দীগ্রামে গটগট করে গেলেন, হুড়হুড় করে হেরে আবার চলে এলেন। একদম প্রকাশ্যে সকলের সামনে সবার কাছে প্রমাণ করে দিয়েছেন বিশ্বসুদ্ধ লোক জানে মমতা বন্দ্যোপাধ্যায় এখন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, মানে প্রথমবারে হেরে গেছে। বিধানসভায় দাঁড়িয়ে নন্দীগ্রামে আমার এক বোন ওখানে সব বলে আলটিমেটলি হারিয়ে গেছে। পিকে থেকে শুরু করে পিকে টিকে সিকে সবাই পেছনে ছিল, কিন্তু কাঁচকলা হেরে ভূত হয়ে চলে এসছেন শুভেন্দু অধিকারীর কাছে। সেই শুভেন্দু অধিকারী আজকে কিন্তু একদম এয়ারপোর্টে নেমেই চ্যালেঞ্জ করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, দিলেন তিনি কড়া জবাব, এবং তার কড়া জবাবটা আপনি শুনুন, তারপরে আমি বলছি, শুনুন। যা হয়েছে মোদীজিকে বলেছেন যে কমপ্লিটলি অ্যান্টি সোশ্যাল, না মহিলাদের অপমান করছে, কারণ উনি তো সিঁদুর মুছতে ভালোবাসেন। হরগোবিন্দ দাস, চন্দন দাস সিঁদুরকে উনি মুছেন, উনার মেহবুব আলম মুছিয়েছে। স্বাভাবিকভাবে বলবেন মোদীজির সঙ্গে ওনাকে লড়তে হবে না, আমি লড়ে হারিয়ে দিচ্ছি, আবার ছাত্রীকে হারাবো। মোদীজির সঙ্গে কি লড়বেন? মোদীজি একটা গঙ্গা, মহাসমুদ্র, আর উনি কালীঘাটের নালা, তার সঙ্গে কার তুলনা করবে? আমি হারিয়ে দিয়েছি, আমার সঙ্গে লড়ুন, তারপরে মোদী। তিনি বলছেন যে সিঁদুর আপনি তো আপনার স্ত্রীকেই পড়াননি কখনো, সিঁদুর সবসময় স্বামীর হাত থেকে স্ত্রীকে নিতে হয়, তো মোদীজি তো নিজেই পড়ান। দীপক ঘোষের বইতে পাবেন, উনি এই লেভেলে অ্যাটাক করলে দীপক ঘোষের বইটা ছাপিয়ে বিতরণ হবে। আমি ওনাকে সাবধান করছি, দীপক ঘোষের বইটা আমরা ছাপিয়ে বিতরণ করব, এই লেভেলে নামবেন না। কালকেই বলছেন যে নির্বাচন করুন, এই যে অপারেশন বেঙ্গল বলছেন, কালকেই ক্ষমতা থাকে নির্বাচন করুন। নির্বাচন রাষ্ট্রপতি শাসনে হলে বিশ্বজিতার উনি খান হবেন, অন্যরা সেকেন্ড হবে। পাঞ্জাবে কংগ্রেসের যে অবস্থা হয়েছে, ইনার অবস্থা তাই হবে। ভোট হয়নি কি পশ্চিমবঙ্গে ভোট হয়? আজকেও নরেন্দ্র মোদী সবাই আসার সময় কোচবিহারে সীতাই শীতল কিছুতে 25টা বাস হয়ে গেছে। ওর আদিবাসী সমাজে প্রচুর মানুষ হসপিটালে আহত হয়েছে। এই গুন্ডাগর্দি বন্ধ, এখানে রাষ্ট্রপতি শাসনে ভোট করুন না। আজকে প্রধানমন্ত্রী যা বললেন তাতে আপনার কর্মীরা কিভাবে উজ্জীবিত হলেন? প্রধানমন্ত্রী ফিক্স করে দিয়েছেন এজেন্ডা, পাবলিককেও বলে দিয়েছেন, 7টা বিন্দুর উপরে তিনি বলেছেন। সুশাসনের কথা বলেছেন, সুরক্ষার কথা বলেছেন, বেকারদের দুর্গতি চাকরি চুরির কথা বলেছেন, পুষ্টিকরণের কথা বলেছেন, মালদা মুর্শিদাবাদে যেভাবে ইসলামিক জঙ্গিদের দিয়ে আক্রমণ তার কথা বলেছেন। মুখ্যমন্ত্রী বলছেন মালদা মুর্শিদাবাদ সম্পূর্ণ বিজেপির তৈরি করা, সন্দেশখালীর মতোই তারা তৈরি করেছিল। সিট করে দিয়েছে কার তৈরি করা, মেহবুব আলম কার প্রোডাক্ট সবাই জানেন। এটা হিন্দু বিরোধী, এবং আজকে যে ভাষা, এতেও মনে হয়েছে ইনি একটা মহিলা বিরোধী। ইনি অভয়ার বাবা মাকে কিনতে গেছিলেন 10 লক্ষ টাকা দিয়ে। তাই নারী মায়েদের বোনেদের দিতে সম্মান কাছে কোনো মূল্য নেই। তিনি সিঁদুরের সম্মান বুঝবেন কি করে? কিন্তু যেভাবে আক্রমণ করলেন প্রধানমন্ত্রীকে সিঁদুর প্রসঙ্গে, এই উত্তর বাংলার লোক দিয়ে দেবে। আমি আপনাকে বলছি, আগামী বছর এই সময় এই মহিলা মুখ্যমন্ত্রী থাকবেন না। আমি 21-এ হারিয়েছি তো, 26-এ ওনাকে বাংলার লোক প্রার্থন করবে। ওনার সঙ্গে মোদীজির সঙ্গে লড়তে হবে না, আমার সঙ্গে লড়ুন। একবার গেছিলাম কমদা পেটে, ওদিকে হারিয়ে ঘর পাঠিয়ে দিয়েছি। এবারে আমি ওদিক থেকে এসে আপনাকে এখানে যে যাকে দাঁড় করবে তাকে যেতাম, ভবানীপুরে। শুনলেন, তিনি পরিষ্কার করে চাঁচা ছোলা ভাষায় বলে দিলেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তরগুলো তিনি কাট ছাট ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলে দিলেন। তিনি বলে দিলেন এটা আমার সঙ্গে বসুন না, বলে বলে হারাবো। এবং এই সিঁদুর প্রসঙ্গে তিনি বলতে গিয়ে বললেন দীপক ঘোষের বই তিনি চেপে চারিদিকে ডিস্ট্রিবিউট করে দেবেন, মানে বিল হবেন। এবারে দীপক ঘোষের বই কি আছে না আছে সে প্রসঙ্গে আমি যাচ্ছি না, কারণ দীপক ঘোষ একদিন তৃণমূলেরই বিধায়ক ছিলেন এবং একজন IAS অফিসার ছিলেন। যাই হোক, সে সমস্ত ব্যাপারে আমি যাচ্ছি না। কিন্তু তিনি এই যে শুভেন্দু অধিকারী কিন্তু এবার চ্যালেঞ্জ করে বলে দিলেন যে এবার অত নিচে যদি আপনি নামেন তাহলে আমরা কিন্তু দীপক ঘোষের বইটা চারিদিকে
বিলি করব। মানে কড়া জবাব শুধু নয়, তার সঙ্গে চ্যালেঞ্জ। এবং তিনি আবার এই চ্যালেঞ্জও দিলেন যে যদি রাষ্ট্রপতি শাসনে ভোট হয়, হারিয়ে দেবো আপনাকে। একবার গঙ্গা পেরিয়ে গিয়েছিলেন, মেদিনীপুরে হেরে এসছেন, আবার আপনি যদি চান আমি এখানে এসে কাউকে দাঁড় করি, তাকে হারিয়ে দিয়ে, আপনাকে হারিয়ে দিয়ে দেখিয়ে দিয়ে যাবো, মানে ভবানীপুরে আপনাকে হারিয়ে দিয়ে যাবো। এই সোজা চ্যালেঞ্জটা করলেন শুভেন্দু অধিকারী, পরিষ্কার চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জটা দেওয়ার মতো ক্ষমতায় শুভেন্দু অধিকারী থাকেন, কারণ তিনি দেখিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে বলে গোল দেওয়া যায়। কারণ খেলা হবে 1 নয় 5-6 হারিয়ে দিয়ে চলে গেল। তো শুভেন্দু অধিকারীর বক্তব্য একদম কড়া জবাব, এই যেন সেই জোঁকের মুখে নুন দেওয়ার মতো সেই টাইপের বক্তব্য দিয়ে দিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে আমাদের একটা ধারণা ছিল, কিন্তু তিনি আজ যা করেছেন সেটা একদম সবকিছুকে ভেঙে দিয়েছেন। মানে তার সম্বন্ধে যে ধারণা থাকবে সাধারণ মানুষের, যে একটা তিনি বলেন ঠিক আছে, মাঝে মাঝে ভুলভাল বলেন, ঠিক আছে, বিষ্ণু মাতা বলেন বা কখনো সরস্বতী মন্ত্র ভুল বলেন, এগুলো হতে পারে, আমরা মেনে নিই, কিন্তু এই কথাগুলো মানা যায় না। কখনো প্রধানমন্ত্রীকে তিনি বলবেন কিম্ভূত কিমাকার, আর অমিত শাহকে বলবেন হদুল কুতকুত। দেখুন কাকে কতটা দেখতে সুন্দর যদি মাপা যায়, তাহলে দেখা যাবে আমার চেয়ে দেখতে সুন্দর যে, সে আমাকে বলবে আমি খারাপ, তার চেয়ে সুন্দর যাকে দেখতে সে বলবে সে খারাপ। এরকম করে খারাপ দেখতে দেখতে প্রত্যেককেই কিন্তু খারাপ বলা যায়, কারণ কেউ একদম পরিপক্ক সুন্দরী, তাহলে বিশ্ব সুন্দরী হতে হয় বা বিশ্ব সুন্দর হতে হয়, সেরকম তো কেউ নয়। প্রত্যেকের দিকে আঙুল তোলা যায়, তো এই তুললে কি ভালো দেখায়? বডি শেমিং করা, খারাপ কথা বলা, এগুলো কেন হবে? একজন রাজনীতিবিদ তো তিনি রাজনীতির মতো করে উত্তর দিতে পারতেন। হ্যাঁ ঠিকই আছে, তিনি বলতেই পারতেন গুজরাটে কি হচ্ছে দেখুন, বিজেপি কোন রাজ্যে কি করছে দেখুন। অপারেশন সিঁদুর নিয়ে বলতে গিয়ে তিনি একদম লাগাম ছাড়া বলে দিলেন যে আপনার স্ত্রীকে সিঁদুর দিন না। মানে কোথায় নামাচ্ছেন নিজেকে আর এই রাজ্যকে? মানে আমাদের দুর্ভাগ্য, এইরকম একটা মুখ্যমন্ত্রী আমাদের কপালে জুড়ে গেছে, সত্যি দুর্ভাগ্য। মানে ইনি রেগে গেলে কি বলেন নিজের ঠিক নেই, অদ্ভুত লাগলো। এবং এর সঙ্গে সঙ্গে একদম শুভেন্দু অধিকারী যেগুলো বলছেন এই টাইপের কথা এখানেই ঠিক আছে। মানে শুভেন্দু অধিকারী একমাত্র যোগ্য জবাব দিতে পারেন মমতা ব্যানার্জিকে, একদম ঠিক। এবার দেখা যাক এই যোগ্য জবাবে আবার তৃণমূলের কোনো জেল থেকে বেলে থাকা কোনো মুখপাত্র কি বলেন, আর কচু বনে লাথি খেয়ে পড়ে যাওয়া কেউ নেতা কি বলেন। এসবগুলো দেখার অপেক্ষায় আমরা থাকি আর ভাবি এই রাজ্যটা কোথায় যাচ্ছে। আর তার জন্য দায়ী আপনি আমি। আমরা 2011 দেখার পরে 2016 ফেলে দেওয়া উচিত ছিল, ফেলিনি। 16 পরে 21 ফেলা উচিত ছিল, ফেলিনি। 21 পরে 26 আসছে, যদি না ফেলি তাহলে আমাদের সারা জীবন আগামী ভবিষ্যৎ প্রজন্ম গালাগালি দেবে না, আমাদের ছবি দেখলে থুতু দিয়ে দেবে যে আমরা কোথায় নিয়ে যাচ্ছি। আজকে অভিষেক ব্যানার্জি বিশ্বের যে কোনো প্রান্তেই থাকুক, তিনিও কিন্তু লজ্জায় পড়ে যাবেন, কারণ তারও লজ্জা লাগবে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা, কারণ প্রধানমন্ত্রী সম্বন্ধে এই কথা বলছেন মুখ্যমন্ত্রী হয়ে। লজ্জার বিষয় এগুলো। পলিটিক্যালি আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে অনেক বেশি ম্যাচিওর ব্রেন হচ্ছে অভিষেক ব্যানার্জি, আমার মনে হলো। কারণ এইভাবে বললে পারে সত্যি খুবই বাজে জিনিস, তাই না? এবার আপনি জানাবেন আপনি কি ভাবছেন। শুভেন্দু অধিকারী বক্তব্যটা আপনার কিরকম লাগলো, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনি কি ভাবছেন? স্ট্রেট কার্ড বলুন। আপনাদের কমেন্টস দেখার অপেক্ষা আমি রইলাম, আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষা আপনি থাকুন। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং তার সঙ্গে সঙ্গে শেয়ারও করবেন। আর নতুন এসে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তা টুডেতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।